ওমর ফারুক জামা টেনে ধরেছেন, কোথায় যান আপনি? কোন মুনাফিকের জানাজা পড়াতে যান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে এখনো নিষেধ করেন নাই, আমাকে ইখতিয়ার দিয়েছেন। যখনই জানাজায় দাঁড়ালেন, আয়াত নাজিল করলেন কে? আরো জোরে বলেন। আপনাদের এই এলাকার একজন বক্তা আছে, 3 বছর জেলে ছিল, কি নাম? আরো জোরে বলেন। আমির হামজারে ওই দলের লোকেরা এক দাওয়াতে উঠায় দিছে, উঠায় কইছে যদি আমাদের নেত্রীর জন্য দোয়া না করো তোমার নামতে দেব। যেরকম সোজা ওরকম কিন্তু তেড়া হামজা। কয় কান খাড়া করে শোনো, দোয়া করতেছি, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। আমি কইলাম এই দোয়া করলি কেন? কয় ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসা, জান বাঁচানো ফরজ। হাসিনা তো শব্দটা আরবি, হাসিনা শব্দটা কি আরবি, হাসানা হাসিনা। এটা গ্রামার গতভাবে একটু ভুল, কিন্তু আল্লাহর শব্দগুলো ইউনিক, কিন্তু সৌন্দর্য দুইটাতেই, সৌন্দর্য দুইটাতেই। আমাদের আলেমদেরকে আল্লাহ কি হিকমত দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আলেমদেরকে কষ্ট দিস না। যে সমস্ত কোরআনের শারদুলদেরকে বিদায় করেছো, এদের ঋণ শোধ করতে পারবা না। 5 জনের সাথে আমার শিশুকালের বহু স্মৃতি। আল্লামা নিজামী নিজের জীবনে কখনো উঁচু কণ্ঠে কথাও বলতেন না, কোন ক্লাসে সেকেন্ডও হননি। আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, 3টা সেকশনের মন্ত্রী। কয়টা? সমাজ কল্যাণ, শিল্প, আর কোনটা? কৃষি। দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে 1 পয়সা দুর্নীতি পায় নাই, বরং শিল্প খাতের হাজার হাজার কোটি টাকা লস 6 মাসের ভিতরে সেটাকে লাভের মুখ দেখিয়েছে। রাজাকারের গালি দিবি, খাওয়ায় দিছে আল্লাহ তোর রাজাকার। বড় সুন্দর সুন্দর কথা বলে আমাদের প্রধান উপদেষ্টা। কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলা হয়, এরা কেউ পাকিস্তানে যায়ও নাই কোনোদিন, আর ওনারা এখন সবাই ভারতে গিয়েছে। তার মানে হলো ওনারা ভারতেরই ছিলেন, এদেশে কিছুদিন ভাড়াটিয়া হিসেবে ছিলেন। এখন সবাই কোথায় আছেন? মামু বাড়ি। এই শব্দটা কে বলেছিলেন? কে বলেছিলেন? বেশি লাফালাফি করবি না। আমরা 12 কোটি আছে গাছের গোড়ায়, আর তুই আছো তাগায়। বেশি বাড়াবাড়ি করবি, একটু ঝাঁকি দিমু, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বি। আল্লাহ আল্লামা সাইদির কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। এমন বাস্তব কথা বলে গেছেন, আমাকে যদি শহীদ করা হয়, আমার রক্ত 1 বছর না যেতে এদেরকে জ্বলি পুড়ে ছাই ভস্ম করে দিবে। হয়েছে কিনা? সত্য হয়েছে কিনা? 14ই আগস্ট আল্লামা সাইদিকে বিষ দিয়ে তোরা দুনিয়া থেকে বিদায় করেছিস। মনে রাখবি, কোন খুনিকে আল্লাহ শান্তিতে থাকতে দেয় না। খুনির শান্তি দুনিয়াতেও শেষ, আখিরাতেও। এত শাস্তির কথা কোন অপরাধের জন্য আল্লাহ ঘোষণা করেন নাই। এই বাংলাদেশের প্রত্যেকটি মুফাসসির তাফসীরের সব শিখেছে আল্লামা সাইদি থেকে। তিনি বলতেন, বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, পরিপূর্ণতা লাভ করেছে কুষ্টিয়ায় এসে, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, জানাজা হয়েছে কক্সবাজার। নোয়াখালী তো আর চিটাগাঙ্গের মধ্যেই পড়ে, দাফন তো হয়ে গেছে ওখানে কক্সবাজার। সেখানে যখন কথা বলে আপনি বুঝবেন না এরা আসলে বাঙালি না অন্য কিছু। তুমি হতো না খেয়াল আছে বাজি হঠাৎ দেয়, বুঝছো না? কি বুঝছে? আল্লামা সাইদি সাহেব যখন প্রথম এক জানাজায় সামিল হলেন, দেখে যে জানাজার হুজুর বলতেছে বদদান খেয়ান আছে, মানুষকে গম আছে। তুমি চিন্তা করতেন বস্তার ভিতরে গমের জানাজা হইল নাকি? গিয়ে জিজ্ঞেস করছে কি বলতেছেন? কি বলতেছি মানুষটা কিরকম ছিল? কত গম ছিল বলতেছেন কেন? গম মানে ভালো। বুঝার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। কিন্তু ভাষা কে দিয়েছেন?
কে দিয়েছেন? সূরা হুজরাতে বলছেন লিতাআরাফু, যাতে একজন আরেকজনকে চিনতে পারে, এজন্যই ভাষার এই লালিত্য দিয়েছি। সুবহানাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল। আমরা ভালোই থাকি, খারাপ থাকে কাফেরেরা, খারাপ থাকে কোরআনের দুশমনেরা, খারাপ থাকে কোরআনের পাখিদেরকে যারা জেলখানায় রাখে তারা, যারা আলেমদের সাথে বেয়াদবি করে তারাই খারাপ থাকে। আমাদের দুনিয়াও সুন্দর, আখেরাতও সুন্দর। রাসূলকে মানতে চান তো? সবাই চান? রাসূল একটা দুরূদ পড়তেন, আসেন সেটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে কার লাভ? কার লাভ? কি লাভ? দুনিয়াতে শান্তি, আখিরাতে কিন্তু আল্লাহ বলেছেন অন্যটা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করো অবশ্যই অবশ্যই সব কিছু আমি বাড়িয়ে দেব। লা আযীদান্নাকুম লামে তাকিদ নুনে সাকিলা, ওয়া লা ইন কাফারতুম, আর যদি কুফরি করো পালিয়ে যাওয়ারও পথ পাবা না, ইন্দুরের গর্ত তালাশ করে পাবা না। কার ঘোষণা? ইন্না আযাবি, শুরুতে ইন্না, আবার আযাবের আগে লাম, লাশাদীদ, এত কঠিন যেটা বহন করার ক্ষমতা কোনো মানুষের নেই। শুকরিয়ার পথে থাকবেন তো? থাকবেন তো? কোরআনের পথে থাকবেন তো মুসলমান? হাত তুলে দেখা দাও কারা কারা। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। আমি একটু কৃতজ্ঞতা প্রকাশ করে নেই। মাল্লাম ইয়াশকুরিন্না আসলাম ইয়াশকুরিল্লাহ। ইসলাম সবচেয়ে কার্টেসিয়াস। ইসলাম না থাকে পৃথিবী ভদ্রতা শিখতো না, সভ্যতা শিখতো না, অসভ্যতে ভরে যেত সারা পৃথিবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে না। বড় কষ্ট করে ছোট্ট একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটার নাম হলো ভেড়ামারা বামনপাড়া রিয়াদুল জান্নাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের প্রোগ্রাম। আজকের প্রোগ্রামে আমরা সভাপতি হিসেবে পেয়েছি আমার অত্যন্ত আদরের, সম্মানের, শ্রদ্ধার ডক্টর অধ্যাপক নুরুল আমিন জসিম হাফেজাহুল্লাহকে। দীর্ঘ বছর পরে দেখা হলো আমাদের।
আল্লাহ আমাদের প্রিয় জসিমকে কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। এখনো জালেমদের মায়ের ক্ষত তার শরীরে, তার হাতকে পিছন দিক থেকে বেঁধে উপর্যুপরি পিটিয়ে তাকে অজ্ঞান করে দেয়া হয়েছে। এই মজলুম একজন মানুষকে আমরা সভাপতি পেয়েছি, আল্লাহ তার সারা জীবনের আমলকে কবুল করুন। আজকের এখানে আমরা প্রধান অতিথি হিসাবে পেয়েছি কুষ্টিয়া এলাকার আপামর জনগণের নেতা, ছাত্র সংঘ থেকে, ছাত্র শিবির থেকে যিনি মানুষের কল্যাণে সারা দেশে ঘুরে বেড়াচ্ছেন। এখন এখানে নকিব, হাজার হাজার ছাত্রের টিচার, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব অধ্যাপক মাওলানা আবুল হাশেম হাফেজাহুল্লাহকে আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার অসুস্থতাকে কমিয়ে দিন, আল্লাহ তার ময়দানকে দিনের জন্য আরো প্রশস্ত করে দিন। প্রধান অতিথি হিসাবে পেয়েছি আমাদের এখানের উপজেলা সম্মানিত ভাইস চেয়ারম্যান ছিলেন যিনি দীর্ঘদিন, মিরপুর উপজেলা, এটা না পাশেরটা, মিরপুর আর আপনারা বেড়া দুইটা মিলে একটা, হ্যাঁ আগামী দিন নেতা হিসাবে চান তো? কি হিসাবে চান? আরো জোরে বলতে হবে। আল্লাহ কবুল করুক। এক ছেলে বেছে মন্ত্রী, আমিও চাই মন্ত্রী হোক, কারণ এই যাব যা মন্ত্রী পাইছি দুইজন ছাড়া কেউ বিসমিল্লাও ঠিক করে পড়তে পারে না। তাদের নেতা বলে বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোনটা যে বুখারী কোনটা যে কোরআন এটা পর্যন্ত জানে না। আল্লাহ এই মূর্খদের থেকে আমাদেরকে হেফাজত করেন। সূরা নিসার একটা কঠিন আয়াত তিনি তেলাওয়াত করেছেন, যারা ঈমান এনেছে তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় সংগ্রাম করে। ফাকাতিলু আউলিয়া আশ-শায়তান, তাগুত যারা করে এরা শয়তানের ওলি, এদের ওলি শয়তান, ওরা শয়তানের ওলি। কে বলছেন? ফাকাতিলু আউলিয়া আশ-শায়তান, এদেরকে হত্যা করো। হত্যার সময় এসেছে। সারা জীবন মুসলমান শুধু মায়ের খায় না, মার দ্বিতীয় 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন। কয় বছর? কিন্তু আমার নবী আগে কাউকে আঘাত করেন নাই, আমরাও করব। তবে আঘাত যদি করো আমরা চুমু দেব না, আমরা জানি কোথায় কোথায় আঘাত করতে হয়। এই কোরআনে সেটা আছে না নাই? কোন সূরায়? সূরা আনফাল। আল্লাহ বলছেন কোথায় আগে মারবি আমি শিখিয়ে দেই। ফাদরিবুহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান, আগে দিবি গর্দানে, তারপরে দিবি গিরায় গিরায়। কে বলছেন? কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন আমাদের অস্ত্রের দরকার নাই, হাতই যথেষ্ট। গর্দানে একটা দেব আর গিরায় গিরায় দেব। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন আল্লাহ আমাদেরকে সেই শক্তি দান করেন। আল্লাহ আমাদের গফুর সাহেবকে কবুল করেন। আমার আগে কথা বলেছে জনাব মাওলানা আব্দুল কাদের জেহাদি চুয়াডাঙ্গা। জেহাদি শব্দটা ব্যবহার করবা না, জেহাদি বিপ্লবী এগুলো সাহাবায়ে কেরাম ব্যবহার করতেন না। জঙ্গি যুক্তিবাদী এগুলো না, যেটা সাহাবায়ে কেরাম ব্যবহার করতেন না সেটা আমরা করব। কারণ সাহাবায়ে কেরাম আমাদের মাথার তাজ, একজনের ঋণ সারা পৃথিবী শোধ করতে পারবে না। এত বেশি মর্যাদা আল্লাহ তাদেরকে দান করেছেন, ঠিক না? ঠিক। সাহাবায়ে কেরাম যা করেছেন আমরা তা করতে রাজি আছি তো? রাজি আছি তো? মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কারা জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপর আছি, আমার সাহাবায়ে কেরাম যার উপর আছেন, তারা সবাই জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর আব্দুল কাদের জেহাদি কোরআনের আলোচনাকে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। লিফলেটের নাম নাই, নাম দিয়ে কামও নাই। ডক্টর মাওলানা হুমায়ুন কবির, পেশায় ডাক্তার, কিন্তু আলোচনা যা করলেন শুনলেন তো আপনারা, একটাও রেফারেন্স ছাড়া কথা বলেন নেই। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার সমস্ত অযোগ্যতাকে যোগ্যতা দিয়ে মালামাল করে দিন, তার যা কষ্ট আছে আল্লাহ সব দূর করে দিন, তার 4টা বাচ্চাকে আল্লাহ দিনের জন্য কবুল করুন। কথা বলেছেন আমাদের এখানে
আরো অনেক ভাই যাদের নাম হয়তো লিফলেটে আসে নাই, মাগরিবের পরে রবিউল কথা বলেছে, অনেক ওলামা হযরত এসেছেন। আমরা টুপি দাঁড়িয়ালারা সব এক দল, আমাদের মধ্যে কোনো দলাদলি, আমাদের এখানে হেফাজত আছে না নাই, আমাদের এখানে চরমনায় আছে না নাই, আমাদের এখানে খেলাফত মজলিস আছে না নাই। আমরা আলিয়া এবং কওমি, আল্লামা সাইদির কণ্ঠে বলতে হয়, আমার দুটি চোখ, একটি হলো কওমি আরেকটি হলো আলিয়া। এখন কোন চোখটা দামি বলেন তো? হ্যাঁ, দুটেই দামি। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। আমাদের তবলিগের সম্মানিত ভাইয়েরা এসেছেন। তবলিগের মধ্যে আমরা কোনো গ্রুপ দেখতে চাই না, আমরা একটা তবলিগ চাই। ঠিক না বা ঠিক? গ্রুপিং যারাই করবে সামনে ওদেরকে মাইক দেয়া হবে, গ্রুপিং করলেই মাইক। ঠিক না বা ঠিক? কারণ আবার নবী বলেছেন, তিনটা কাজ যার মধ্যে পাবা ওই লোকের উপর আল্লাহ নিজে জিম্মাদারি গ্রহণ করেন, আমি রাসূল তাদেরকে আমার জিম্মায় আনি। তোমরা তাদেরকে দূর ঠেলে দিও না। বুখারী মুসলিমের বর্ণনা, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যারাই নামাজ কায়েম করার আন্দোলন করে, যারাই আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করে, যারা কিবলাকে কিবলা মানে, এরা সবাই কার জিম্মায় থাকে? কার জিম্মায়? আপনার আল্লাহর জিম্মায় যদি কেউ থাকে, আপনি যদি তাকে মারেন, আপনাকে প্রথম ধরবেন কে? কে ধরবেন? সহজ হিসাব, গত ভাগুইনা যেই প্রধানমন্ত্রী, ওর জিম্মায় যারা ছিল তারা লুটপাট করে দেশ ধ্বংস করে দিয়েছে। সততার পুরস্কার পেয়েছে একজন 3 বার। আল জাজিরা তার ঘরে ঢুকে দেখে মাত্র 8,000 কোটি টাকা লুট করেছে। সততার পুরস্কার করবায় পেয়েছে 3 বার। তিনি হলেন বিশিষ্ট ভূমিমন্ত্রী। নামটা আপনারাই বলেন। কি সুন্দর নাম, সবার মুখস্থ। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা কাজ জিম্মায় থাকবো, থাকবেন তো? থাকবেন তো? আল্লাহর জিম্মায় থাকার জন্য রাসূল বলছেন, মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়বে আল্লাহ তাকে জিম্মায় গ্রহণ করবেন। আমরা এই 3টা গুণ যার মধ্যে পাবো তার আর কিছু দেখবো না। রাজি আছি তো? রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুন। অনেক প্রিয় ভাইয়েরা এসেছেন, ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন মসজিদের সম্মানিত আইম্মে কেরাম, আমাদের কলেজের প্রিয় স্যার, স্কুলের প্রাইমারির প্রিয় স্যারেরা এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, পুলিশের সম্মানিত সদস্যরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন, আমার প্রিয় মায়েরা সহ, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবাইকে কোরআনের রহমত দিয়ে ধন্য করে দিন। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো, আজকে কোরআনের উন্মুক্ত কথা আমরা শুনবো। আল্লাহ তৌফিক দান করুন। কারণ এতদিন আমরা কথা বলতে পারিনি, শহরে কোনো প্রোগ্রামও আমাদেরকে করতে দেয়া হয়নি। আপনাদের এই বেড়ামারা থেকে এসে আমি ফিরে গিয়েছি, কবুরহাটে আমাকে উঠতে দেয়া হয়নি। এখন ওই পান্ডা কোথায়? যেই পান্ডা ডিসিকে বলেছিল তারেক মনোয়ার যেন বেড়ায় ঢুকতে না পারে, আমি তো ঢুকেছি, আমি আছি, তুই কোথায়? একটা নাম আছে তার, ওই নামের বাংলা অর্থ হলো জাপানি ভাষায় কুকুর। খুঁজে নিবেন আপনারা, ইন্টারনেটে সার্চ দিবেন ওই নামটা দিয়ে, ওটার বাংলা অর্থ হলো কুকুর। সূরা আরাফে আল্লাহ কুকুরের কথা বলেছেন। যারা টাকা পয়সা খেয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে, এদের উপমা হলো কুত্তার মতো। কার মতো? মাসালুহুম কামাসালিল কালব ইন তাহমিলহু ইয়ালহাস ওয়া ইন তাতরুকহু ইয়ালহাস। কুত্তার ঘাড়ে বোঝা দিলেও জিহ্বা ঝুলে থাকে, না দিলেও জিহ্বা ঝুলে থাকে। বারাম বাউলার কথা বলেছেন। মুসা আলাইহিস সালামের সাথে যেই মকবুল মানুষটি বেয়াদবি করেছিলেন, বিবির মাধ্যমে ঘুষ নিয়ে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করেছিলেন মানুষকে খুশি করার জন্য, আল্লাহ তার জিহ্বাটাকে এরকম বুক পর্যন্ত ঝুলিয়ে দিয়েছিলেন। তার নাম হলো বালাম বাউরা। আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলি আমিন। কোরআন শরীফ মানবেন তো? কোরআন শরীফ পড়া সুন্নত না নফল? আরো জোরে বলেন। তাহলে এই ফরজ দিয়ে আপনার বাচ্চাদেরকে স্কুলে দিলেন কেমনে? কিভাবে দিলেন স্কুলে?
ফরজ হলে কেন এখনো হেফজোখানার পোলাপান না খেয়ে থাকে? ফরজ হলে কেন এখনো হেফজোখানার টিচারের বেতন সবচেয়ে কম? ফরজটাই তো আমরা জানি নাই। পিতামাতার হুকুম মানা সুন্নত না নফল? খেদমত করা ফরজ। ঠিক তেমনি ভাবে কোরআন পড়া আমাদের জন্য, সবার জন্য কি ফরজ? সকল মানুষের জন্যই কোরআন পড়া ফরজ। আমরা বললাম কোরআন পড়লে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা বনী ইসরাঈল 45, ফাইযা ক্বরাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যারা কোরআন পড়ে আর যারা পড়ে না তাদের মধ্যে পার্থক্য বলছেন। কে বলছেন? তুমি যদি কোরআন পড়ো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন পড়ে না তাদের থেকে তোমাদেরকে পর্দা দিয়ে আল্লাহ নিজে হেফাজত করে দিবে। সূরা লাহাব নাজিল হলো মক্কায়, এমনি কাফের রাসূলকে পিটাচ্ছে, এর মধ্যে নাজিল হলো সূরা লাহাব। আবু লাহাবেও তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়া তাব। এজন্য ইসলামের বিরুদ্ধে যারা, তাদের স্লোগান আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন, ইসলাম বিরোধীর দুই গালে জুতা মারো। স্লোগান কার? ইসলাম বিরোধীর দুই হাত ধ্বংস হোক নিপাত যাক। কে শিক্ষা দিচ্ছেন? কে শিক্ষা দিচ্ছেন? উম্মে জামিল হাতে পাথর নিলেন। আবু লাহাবের স্ত্রী এবং আবু লাহাব ছিল মক্কার শ্রেষ্ঠ সেলিব্রিটি। দুইজনই ছিলেন সুন্দরের পিরামিড। দুইজনকে দেখার জন্য রাস্তায় মানুষের ভিড় জমে যেত। আগুনের মতো চেহারা ছিল এই আবু লাহাবের। রাসূল যখন জন্ম নিয়েছেন, আবু লাহাবের বান্দির ছেড়ে দিয়েছেন তিনি রাসূলকে দুধ পান করানোর জন্য। এক মাস যখন রাসূলকে দুধ পান করালো, ওই বান্দি এই আঙ্গুল দিয়ে তিনি ওই বান্দিকে মুক্ত করে দিলেন। বুখারীতে ইবনে আব্বাসের বর্ণনা এসেছে, আবু লাহাবের সারা শরীর পুড়বে কিন্তু এই আঙ্গুল বাকি থাকবে। এই আঙ্গুল দিয়ে রাসূলের ধাত্রীমাকে তিনি আজাদ করে দিয়েছেন। সেই জন্য সেই আবু লাহাব রাসূলের চাচা। রাসূলের কি? আরো জোরে বলেন। শুধু চাচা নয়, আবার বেয়ায়ও। নিজের দুই ছেলেকে রাসূলের দুই কন্যার সাথে বিবাহ পর্যন্ত দিয়েছেন এই আবু লাহাব। এত বেশি ভালোবাসতেন রাসূলকে, একদিনের জন্য রাসূলকে চোখের আড়াল করতেন না। একটা বিল্ডিং, এই পাশে রাসূল, এই পাশে ছিল আবু লাহাব, মধ্যখানে শুধু একটা ওয়াল। এত কিছুর পরেও যখন তাওহীদের ঘোষণা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এই আবু লাহাব সবার আগে পাথর উঁচু করেছে আর বলেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা। ও মুহাম্মদ, তোমার ধ্বংস হোক, এই জন্য তুমি আমাদেরকে জমা করেছো। তুমি এটা বলতে চাচ্ছ একমাত্র সব কিছুর মালিককে? আরো জোরে বলি, ক্ষমতার উৎসকে? আমাদের ভাইয়েরা বলে ক্ষমতার উৎস জনগণ। আরো আস্তে কন নাউজুবিল্লাহ। ক্ষমতার উৎসকে? ক্ষমতার উৎস যারা বলে জনগণ, এরাই জনগণের হক মারে সবচেয়ে বেশি। এরাই চাঁদাবাজি করে, এরাই মানুষকে ঘুমাতে দেয় না, এরা মানুষের শান্তি নষ্ট করে, মানুষকে পাম দেওয়ার জন্য শিরকে লিপ্ত করে মানুষকে। ঠিক না ঠিক? এদের টার্গেট হলো শুধু দুনিয়া আর দুনিয়া, আখিরাত বলতে এদের কিছুই নাই। কিভাবে লুটপাট করবে সেই টার্গেটেই তারা থাকে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা, আরো জোরে বলেন, আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো আবু বকর, উম্মে জামিল পাথর নিয়ে আসছে, আমাকে পাথর মারবে, আমি এখানে বসেই কোরআন তেলাওয়াত করব, সে তোমাকে দেখবে কিন্তু আমাকে দেখবে না। রাসূল তেলাওয়াত শুরু করলেন। উম্মে জামিল এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই না সাহিবুক, হোয়ার ইজ ইউর কম্পানিয়ন, হোয়ার ইজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, একটু আগে এখানে বসা ছিলেন, একটু আগে এখানে বসা ছিলেন। আবু বকর দেখছেন কিন্তু জামিল দেখছে না। বলছে, পেলে তার মাথাটা চূর্ণ করে দিতাম।
সেই কোরআন এখন আমাদের মাঝে আছে না নাই? আরো আসতে বলেন। একটা দলের কর্মসূচির প্রথম ঘর হলো, প্রথম ঘর কি? একটা দল একটা রিপোর্ট বই রাখে। রিপোর্ট বইয়ের প্রথম ঘর কি? সবাই বললেন না, আরো জোরে বলেন। কোরআন। এমনি পড়া না, অধ্যয়ন। এরপরে কি? এরপরে কি? ইসলামী সাহিত্য। তারপরে কি? নামাজ। এগুলি তো সব আমাদের ব্যক্তিগত জিনিস না? এগুলো কার জিনিস? কার জিনিস? এগুলো যদি মুসলমান না মানে মুসলমান মানবে কি? মুসলমান মানবে কি? মুসলমানের প্রথম কিতাব হলো কোরআন, শেষ কিতাবও কোরআন। ঠিক তবে ঠিক। এজন্য আজকে থেকে ফরজ করে নেব, কোরআন ছাড়া একটা দিনও আমরা বাদ থাকবো না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন। হায় হায়, আপনাদের এখনো যদি এই তাকবীর হয় তাহলে বুঝতে হবে আপনাদের এই বেড়ামারা এখনো মুক্ত হয়নি। ওরা বলতো এই স্লোগানটা নাকি টুপি দানিয়ালাদের স্লোগান। একজন হিন্দু অফিসার বলেছেন এটা নাকি জামাতেরই স্লোগান। আল্লাহু আকবার কার স্লোগান? আমাদের আজানের স্লোগান কি? আমাদের কবরের স্লোগান কি? আমাদের একামতের স্লোগান কি? জন্ম মৃত্যু সবখানে আল্লাহু আকবার। চিৎকার করে আল্লাহু আকবার। এর চেয়ে বড় স্লোগান জমিনে আর কিছু হতে পারে? এটার কথা বোধহয় কোরআন শরীফে নাই। কোন সূরায়? প্রথম কর্মসূচি নাজিল হলো 5টি। কয়টি? 5টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেলেন। ভয় তিনি পেলেন না, জিবরাইল আমিন চাপ দিয়েছেন। শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়েছে। ঘরে এসে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, খাবার মি উইথ ব্ল্যাঙ্কেট, আমাকে কম্বলি জড়িয়ে দাও। ইন্নী আখাফু আলা হায়াতি, আমি আমার জীবনের উপর ভয় করছি। জ্ঞান বৃদ্ধ বয়োবৃদ্ধ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা এমনই পিরামিড ছিলেন, এমনই দয়ার সাগর ছিলেন। তার আদরে বিশ্ব নবী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আল্লাহর প্রিয় হাবিব কম্বল গায়ে দিয়ে ঘুমানো। ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে। কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়। জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশ কেঁপেছে, তোমারে মনে পড়েছে। হায় হায়, বড় কাহিল অবস্থা। মনে হচ্ছে রোজা রেখেছেন, সেহরিও খান নেই, ইফতারিও খান নেই। একটু সবাই একসাথে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? আপনি নিজেই তো করেন। আরেকবার আল্লাহু আকবার। এটা জানলেই হবে। আপনি আল্লাহু আকবার বলবেন, ওরা পিস্তলের টিকার টিকার সাহস পাবে না। আল্লাহু আকবার বলবেন, পুলিশের হাত থেকে অস্ত্র পড়ে যাবে। আল্লাহু আকবার বলবেন, বেড়াকে ঢুকে যাবে আর্মিরা। আল্লাহ কবুল করুন। আন্দোলনের সূচনা হয়েছে আব্দুল কাদের মোল্লার রক্ত দিয়ে।
সূচনা হয়েছে আল্লামা মতিউর রহমান নিজামীর ফাঁসি দিয়ে, আলী হাসান মুজাহিদের রক্ত দিয়ে, কামারুজ্জামানের রক্ত দিয়ে, কাশেম আলী মৃত্যুর রক্ত দিয়ে, সালাউদ্দিন কাদেরের রক্ত দিয়ে। তার সাথে যোগ হয়েছে হেফাজতের মাসুম আল্লাহর প্রিয় ওলিদের রক্ত। কত মাসুম শিশুর কবর হয়েছে শাপলা চত্বরে। একে একে আল্লাহ সব কিছু উদ্ঘাটন করবেন। দমকল বাহিনী দিয়ে সেখানে রক্ত পরিষ্কার করা হয়েছে। দ্বিতীয় রক্ত যোগ হলো এই আন্দোলনে, তৃতীয় রক্ত যোগ হলো আর্মির 57 জন অফিসার। বিশ্বযুদ্ধে এত বড় ক্ষতি কোন দেশের হয়নি। আমার দেশের যেই ক্ষতি করা হয়েছে, ঠিক তবে ঠিক, এদের প্রত্যেকটা আর্মির ভয়ে ভারতের সৈন্যরা কাঁপতে থাকতো। এর মধ্যে যিনি সভাপতি ছিলেন, সেনাপতি ছিলেন, তিনি ছিলেন হাফেজে কোরআন। তাদের রক্ত যোগ হলো চূড়ান্ত ভাবে ছোট্ট ছোট্ট শিশুদেরকে দিয়ে আল্লাহ এই বিজয়ের প্রাচীর রচনা করলেন। যতজন রক্ত দিয়েছেন আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দেন। তুমি কে? জোরে বলেন। আমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি সরকার। আলহামদুলিল্লাহ। চোরে কিন্তু পুলিশ চিনে। আপনারা সৌদি আরবে গেছেন তো আলহামদুলিল্লাহ অনেকে। সৌদি আরবে পুলিশও কিন্তু জুব্বা গায়ে দিয়া ঘুরে। তো মক্কা শরীফে দেখবেন যে হাজার হাজার দোকানদার ঘড়ি বেচে, জুব্বা বেচে। তো ওই জুব্বা পরা পুলিশ আসলে ওই দোকানদার টের পায়। জুব্বা লয়া, ঘড়ি লয়া হেরেমের ভিতরে দৌড় দেয়, কারণ ভিতরে ঢুকলে আর ধরার নিয়ম নেই। তা আমি দাঁড়িয়ে আছি, দেখি যে জুব্বা পরা দুইজন আসতেছে আর এরা দৌড়তেছে। আমি বললাম এই দৌড়োস কেন? বাংলাদেশেও ছিল কয়েকজন। কয় ওই যে দুইটা আইতেছে, এই দুইটা হাজিনা, দুইটাই পুলিশ। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে কোরআনের নেতৃত্ব ছিল, টের পেয়েছে ওই চোর। এজন্য বলেছে পাখির মতো গুলি করে হত্যা করো। আমরা কোটা বিরোধী আন্দোলন করি না, আমরা সংস্কার আন্দোলন করি, ঠিক না বেঠি? কোটা তো শিক্ষা ক্ষেত্রে, শিক্ষারে তো ধ্বংসই করে দিয়েছে। কোন জায়গা ধ্বংস করে নাই? কোন জায়গা ধ্বংস করে নেই? বাকি রেখেছে কোনটা? আমার বহু হিন্দু ভাইদের বাড়ি পর্যন্ত এরা দখল করে নিয়েছে, ঠিক না বেঠি? যশোরে এক বিল্ডিং পোড়ানো হয়েছে, ওই বিল্ডিং এর পুরা জায়গাটাই অন্যান্য ভাইদের দখল করে নিয়েছে ওই নেতা সাহেব। এখন কোথায় তোমরা? আমরা তো বাংলাদেশে আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে কোরআনের জন্য আপনি কবুল করেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলাচ্ছাদিত ব্যক্তি, কম, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি জাগো। তুমি জাগলে 200 কোটি মুসলমান জাগবে, তুমি জাগলে 1000 কোটি মানুষ জাগবে, ঠিক কিনা? আজকে সারা পৃথিবীতে একটাই রব, মুহাম্মদ সাল্লাল্লাহু। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষের নাম কি? খ্রিস্টান বই বাইর করে দি 100, বইয়ের নাম কি? দি 100। প্রথমে নাম কার? নবী মোর পরশমণি। হ্যাঁ, তৌহিদ পরিষ্কার, মাশাআল্লাহ। আবার বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি। আলহামদুলিল্লাহ বলেন। এই সুন্নতের কাছে আমরা যারা আছি, আমরা তাদের সাথে থাকবো, ঠিক না ঠিক? আমরা এখানে যারা আছি, আমাদের মধ্যে কোনো দলাদলি, আমরা মসজিদে যারা যাই, আমরা এক দল। আমরা কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছি না নাই? হাত তুলে দেখা মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। কম শব্দটি আল্লাহর বড় পছন্দনীয় একটি শব্দ। কুমিল লাইলা ইল্লা
কালিলা। আল্লাহ বলছেন রাতে দাঁড়াও, তবে অল্প। কদ্দুর? অল্প। আল্লাহর অল্প কদ্দুর? নিসফাহু, অর্ধেক। আবিন কসমিনহু কালিলা, অথবা তার চেয়ে কামাও, আউজিদা আলাই, অথবা তার চেয়ে একটু বাড়াও। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। তাহলে কোরআন কোন সময় পড়তে হবে? কোন সময়? নাকি ফেসবুক দেখবেন? কিসের ফেসবুক? লাথি মারো ফেসবুকে। কিসের ফেসবুক? আজকে ফেসবুক আমার বহু মায়ের জীবন ধ্বংস করে দিয়েছে, বহু বাপের জীবন ধ্বংস করে দিয়েছে, বহু মেয়ের জীবন, ছেলের জীবন ধ্বংস করে দিয়েছে। ফেসবুক কাদের আবিষ্কার? জোরে বলেন। আমরা কোরআনের বুকে থাকবো, কোরআন নিয়ে থাকবো। রাজি আছি তো? আজকে একটা সূরা পড়া ছাড়া ঘুমাবো না। কোন সূরা? জোরে বলেন। কোন সূরা? যারা পারেন না মোবাইল ছেড়ে দেন। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। আর আল্লাহ বলছেন ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, তুমি রাতের 1/3 দাঁড়িয়ে থাকো হে মুহাম্মদ। মা আয়েশা বলছেন, বুখারীর বর্ণনা, শুয়েছি, রাসূল বলছেন আয়েশা অনুমতি দাও, আমি একটু আল্লাহর সাথে কথা বলে আসি, আমি আল্লাহর দিদারে দাঁড়াবো। বিবির অনুমতি চাচ্ছেন, কারণ ওটা মা আয়েশার হক। বিবিকে ছেড়ে কোথায় যান কোন পরামর্শ করেন না, এরকম বেয়াদব আছে না নাই? বিবিকে চাকরানি মনে করেন। খবরদার, এই বিবির সার্টিফিকেট ছাড়া আপনি আল্লাহর কাছে পার পাবেন না। খেয়ারুকুম খেয়ারুকুম মিলা নিসাইকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই মানুষ যে তার বিবির কাছে শ্রেষ্ঠ। রাসূল বলছেন আমি আমার বিবির কাছে শ্রেষ্ঠ। মা সাফিয়া দলিল দিচ্ছেন, এমন শ্রেষ্ঠ মানুষ তিনি ছিলেন, 11 বিবির কেউ কাঁদতে পারতেন না। কাঁদতে গেলেই মাটিতে পানি পড়ার আগে রাসূলের হাতে পড়তো। আর রাহিকুল মাখতুম আব্দুল্লাহ মুবারকপুরি এই বইটা লিখেছেন। অধিকাংশ দলিল হলো সিরাতে সরওয়ার আলম মাওলানা মওদুদীর সিরাত থেকে, অধিকাংশ দলিল সিরাতে সরওয়ার আলম। 2300 বইয়ের ভিতরে এটা ফার্স্ট হয়েছে। সাফিয়া রাদিয়াল্লাহু বলছেন, একদিন আমি কাঁদছি, উম্মে সালমা আমাকে বলছেন ইহুদির মাইয়া। কার মাইয়া? ইহুদির মাইয়া। যেমন আমাকে অনেক হুজুর বলছে ইহুদির দালাল। আরেকজন লোককে বলছে ভারতের, কি নাম জানি ওনার? তো আমাদের ভাইরা যখন আমাদেরকে গালি দেয়, নজরুলের একটা দারুণ কথা আছে, তোরে জীবনে ভোরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, মনে রমজানেরই গলায় শক্তি নাই। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলে আমিন। মা সাফিয়া বলছেন আমি কাঁদছি। সাফিয়াকে চিনেন তো? আহারে, রাসূলের বিবিদেরকে চিনবেন, সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। কি বিবি এক একজন, এক একজনের আমল কি। 2 বছর আগে মা সাফিয়া স্বপ্ন দেখছেন পূর্ণিমার চাঁদ ওনার কোলে এসে হাজির। জামাই ছিল খয়বরের ইহুদি পণ্ডিতের ছেলে পণ্ডিত। জামাইকে যখনই বলেছে, জামাই ঠাস করে এক চটকনা মেরেছে মা সাফিয়ার গালে। স্বামীর হাতের 3টা আঙ্গুল মা সাফিয়ার এখানে, লালচে বর্ণের মা। রাসূলের সব বিবি ছিলেন দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ, সব দিক থেকে, বংশের দিক থেকে, রূপের দিক থেকে, গুণের দিক থেকে নবীর চেয়ে শ্রেষ্ঠ মহিলা আর কারো ছিল না। বুঝেছেন স্বামী পূর্ণিমার চাঁদ একজন, তিনি কে? তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাঈ। রাসূল যখন মদিনায় গিয়েছেন, মদিনার লোকেরা সবাই মিলে বলছে তালাআল, পড়েন, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা
ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা। আল্লাহু আকবার। আজও মক্কা মদিনায় ঈদের সময় এই গান সকালে তারা বাজায়। আপনাদের কষ্ট হচ্ছে না? মুনাজাত করে দেব? হ্যাঁ, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? হ্যাঁ, আমার কষ্ট তো হবেই, কথা বলার চেয়ে কষ্ট আর কিছুই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 25 মিনিটের বেশি কথা বলেন নাই। কত মিনিট? বিদায় হজের ভাষণ হলো 25 মিনিট, লম্বা ভাষণ। আর একদিন শুধু একটা ভাষণ দিয়েছেন, ফজর থেকে শুরু করেছেন এশার নামাজ পর্যন্ত। কয়টা ভাষণ? নু'মান ইবনে হাম্মাদ তোনার বাবুল ফিতানের ভিতরে ওই হাদিসটা এনেছেন। রাসূল একদম কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে সব বলেছেন। সুবহানাল্লাহ। একটা হাদিস। কয়টা হাদিস? ফজরে শুরু করেছেন, জোহর পড়েছেন, জোহরে শুরু করেছেন আসর, আসরে শুরু করেছেন মাগরিব, মাগরিবে শুরু করেছেন এশা, তারপরে ঘরে গিয়েছেন রাহমাতাল লিল আলামিন। জীবনে একবার। জীবনে কয়বার? একবার। সাফিয়ার সাথে বিয়ে হলো খয়বার দুর্গে বিজয়ের পর। রাসূল যুদ্ধের ময়দানে বিয়ে করলেন। দেখেন যে মা সাফিয়ার এখানে দাগ। দাগ কেন? সাফিয়া ঘটনা বললেন, আমি যখন স্বপ্নের কথা বললাম, আমার স্বামী আমাকে থাপ্পড় মেরেছিলেন যে তুই মুহাম্মদের স্ত্রী হবি। সেই সাফিয়াকে রাসূল বললেন, চোখের পানি মুছে দিলেন, বললেন তুমি ইহুদির মেয়ে না, তুমি বলবা আমি মূসা আলাইহিস সালামের বংশধর। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। আর আমাদের বিবিদের খবরই আমরা রাখি না। এরকম মানুষ বেশি না কম? কোনো খবর রাখি না, ভালো আচরণ বিবির সাথে করি না, ভালো কথা বিবির সাথে বলি না। রাসূল সুন্দর নামে ডাকতেন বিবিদেরকে। মা আয়েশাকে ডাকতেন লালমণি। কি ডাকতেন? লালমণি। আয়েশাকে ডাকতেন ঈশ। আয়েশাকে লালমণি ডাকতেন। আয়েশা ছিলেন সবচেয়ে ব্রেইনি। এই জন্য আল্লাহ সন্তান দেন নাই, কারণ সন্তান দিলে তিনি হাদিস থেকে বঞ্চিত হতেন। একটা সন্তান একটা মায়ের সব এনার্জি নিয়ে যায়। মা আয়েশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আব্দুল্লাহ বলে ডাকতেন, আব্দুল্লাহর মা বলে ডাকতেন। সেই রাসূলকে আল্লাহ বলছেন কুমিল লাইল কুমু লিল্লাহি কানিতিন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা। 238 সূরা বাকারা। সব নামাজ হেফাজত করো। স্পেশালি কোন নামাজ? কোন নামাজ? মধ্যের নামাজ। আমরা মধ্যম জাতি, উম্মতে ওয়াসাত, উম্মতে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এইভাবে তোমাদেরকে মধ্যমপন্থী শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। তোমরা হবা উম্মতের সাক্ষী। তোমাদের সবার সাক্ষী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মাটি কাটার সময় একটা মাটি মধ্যখানে রাখি, এটার নাম কি? এটার নাম কি? সাক্ষী। আপনাদের এখানে অন্য কোনো নাম নাই তো? কুষ্টিয়ার ভাষা সুন্দর। আহারে আল্লামা সাইদি এই বাংলাদেশের প্রত্যেকটি মুফাসসির তাফসীরের সব শিখেছে আল্লামা সাইদি থেকে। তিনি বলতেন বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, পরিপূর্ণতা লাভ করেছে কুষ্টিয়ায় এসে, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, জানাজা হয়েছে কক্সবাজার। নোয়াখালী তো আর চিটাগাঙ্গের মধ্যেই পড়ে। দাফন তো হয়ে গেছে ওখানে কক্সবাজার। সেখানে যখন কথা বলে আপনি বুঝবেন না এরা আসলে বাঙালি না অন্য কিছু। তুমি হতো না খেয়াল আছে বাজি হঠাৎ দেয়, বুঝছো না? কি বুঝছে? আল্লামা সাইদি সাহেব যখন প্রথম এক জানাজায় সামিল হলেন, দেখে যে জানাজার হুজুর বলতেছে বদদান খেয়ান আছে, মানুষকে গম আছে। তুমি চিন্তা করতেন বস্তার ভিতরে গমের জানাজা হইল নাকি? গিয়ে জিজ্ঞেস করছে কি কি বলতেছেন? কি কি বলতেছি মানুষটা কিরকম ছিল? কত গম ছিল বলতেছেন কেন? গম মানে ভালো। বুঝার কোনো উপায় আছে? কোনো উপায় নাই।
কিন্তু ভাষা কে দিয়েছেন? কে দিয়েছেন? সূরা হুজরাতে বলছেন লিতাআরাফু, যাতে একজন আরেকজনকে চিনতে পারে, এজন্যই ভাষার এই লালিত্য দিয়েছি। সুবহানাল্লাহ। উম্মতে ওয়াসাত, আমরা মধ্যমপন্থী উম্মত, এমন কোন আচরণ আমরা করব না যাতে অন্য মানুষ ইসলাম থেকে দূরে সরে যায়। আমরা কারো বাড়িতে আগুন দেব না, আমার নবী দেন নেই, আমরাও দেব না। জামাত ইসলামী একমাত্র হিন্দুদেরকে মসজিদে রেখে পাহারা দিয়েছে, হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, ঠিক না ঠিক? যখন ঠাকুরগাঁয়ে হিন্দু ভাইয়েরা ডুবে যায়, একমাত্র নেতা যিনি তাদেরকে ত্রাণ দিয়েছেন, কি নাম? কি নাম? আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। আমরা ঐক্য চাই, ঠিক না ঠিক? আমরা চাই বাংলাদেশ আমাদের সবার, আমরা সবাই কোরআন নিয়ে থাকবো, আল্লাহ কবুল করুক। আমাদের হিন্দু ভাইয়েরাও যখন শেষ বিপদে পড়ে কার কাছে আসে? কার কাছে? বিভিন্ন হুজুরের কাছে আসে কি আসে না? কথা বল না কেন? তুফান যখন উঠে হিন্দু ভাইয়েরা কারে ডাকে? কারে? দেখবেন নদীতে যখন তুফান উঠে কয় ভগবানের কুষ্টি, কোন হুজুর পেলে কয় হুজুর আপনি একটু আল্লাহকে বলান, আমরাও আপনার লগে বলাম। কত নজির! কারণ প্রত্যেকের হৃদয়ের ভিতরে কার নাম? আল্লাহর নাম। এবং আল্লাহর নাম ছাড়া অন্তরকে শান্তি করার কোন জিনিস, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, অন্তরের একমাত্র শান্তি হলো আল্লাহর নাম। সেই শান্তির জায়গা হলো সালাত। শান্তির জায়গা কি? কুমু লিল্লাহি কানিতিন, তোমরা দাঁড়াও বিনয়ের সাথে কার সামনে? ওয়ালা সালাওয়াত, সব নামাজ হেফাজত করো। নামাজের ব্যাপারে 5টা নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছেন। প্রথম বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজ কায়েম করবা, নিজের রিজিক থেকে মানুষকে দিবা, তাহলে তোমার নামাজটা কবুল করবেন কে? রিজিক থেকে খরচ করবেন না, নামাজ কবুল হবে। দ্বিতীয় বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তৃতীয় বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাও। প্রথম হলো ধৈর্য, তারপরে সালাত। ধৈর্য তো ধরতেই হয়, ঠিক না ঠিক? ধৈর্যটা এসেছে, ধৈর্য ছাড়া পৃথিবীর কোনো মানুষ, খুব পেটে ক্ষুধা লেগেছে, ভাত গরম, খাইতে পারবেন? কথা বলেন, খাইতে পারবেন? এখন জামাই গরম ভাত মুখে না করে আসে, শাশুড়িকে জিজ্ঞেস করছে, শাশুড়ি জিজ্ঞেস করছে বাবা কি হচ্ছে? কয় না, উপরে দেখতেছি, এটা কেমন, কোত্থেকে এনেছেন? শাশুড়িও খুব চালাক, বলছে গলা পোড়া হাট থেকে এনেছি। আপনি হঠাৎ করে কিছু খেতে পারবেন না, প্রচন্ড ক্ষুধা, বাজারে গিয়েছেন, মাছ কিনেছেন, খেতে পারবেন? পারবেন না। ধৈর্য ধরতেই হয়। এই জন্য ধৈর্যের নাম দিয়েছে ইরানিরা রোজা। আমরা কি বলি? রোজ আ, রোজা। রোজা কিন্তু আর না, যেটা রেগুলার আসে, যেটা রেগুলার আসে। মানুষ একটু উপোস থাকে, রেগুলার থাকতেই হয়, ইচ্ছায় অনিচ্ছায়। সবর আগে ধরতে হয়। সবচেয়ে বড় সবর হলো কোরআনী আন্দোলনের টিকে থাকা। আমার এই ভাই 3 মাস এই এলাকা থেকে পরিবার পরিজন নিয়ে পালিয়েছিলেন অন্য জেলায় গিয়ে। এরকম একজন দুইজন না, আমাদের আলেমদের উপরে চিরুনি অভিযান চলেছে, ঠিক না ঠিক? এমনকি 5 তারিখে বিজয় হওয়ার পরেও বহু পুলিশ আমাদের ভাইকে গুলি করেছে। কোথায় সেই পুলিশেরা? প্রতিশোধ আমরা নেব না, প্রতিশোধ নেয়ার মালিককে। আজিজুন যুনতিকাম, আল্লাহ বলছেন ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সেজদা 22 নাম্বার। আমি আল্লাহ নিজে পাপিষ্ঠদের প্রতিশোধ নেই। প্রতিশোধ নেবেন কে? সেজন্য আমরা আমাদের কাজ করব, আল্লাহর কাজ আল্লাহই করবেন, ঠিক কি না? বিজয় কোনোদিন সম্ভব ছিল না, কোনোদিন না। ওই ডাইনি সকালবেলায় পোলাও রেঁধেছে খাওয়ার জন্য, রোস্ট করেছে এতগুলো, দৈত্যের মতো খেতে, 6-7 রকমের রান্না করেছে। 4 বাহিনীর লোককে বলেছে তাড়াতাড়ি আয়। সেনা প্রধানকে বলছে গুলি করবি কিনা, না হলে তোরে গুলি করব। ভিতরে তার রয়ের সদস্যরা বন্দুক তাক করে নিয়েছে, বলছে লোড কর সব। 4 বাহিনীর প্রধানকে
গুলি ধরা হলো। গত পরশুদিন ওয়াকার সেনাপ্রধান তার সাক্ষাৎকার দিয়েছে ফেসবুকের ভিতরে, বিশাল লেখা, দেখেন নাই? চোখ কান খোলা রাখবেন। মুসলমান কখনো অন্ধ হতে, মুসলমানের শুরু জ্ঞান দিয়ে, শেষও আমাদের কিতাব শুরু হয়েছে জ্ঞান দিয়ে, ঠিক না? ঠিক। ইকরা কি দিয়ে শুরু হয়েছে? পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের নামে পড়বা, তাহলে চোর হবে না। রবের নামে পড়বা, মানুষের সম্পদ তোমার পকেটে ঢুকবে না। রবের নামে পড়বা, তাহলে কাফেরদেরকে শেল্টার দেওয়ার কথা চিন্তা করবা না। আগে তুই চুরি করছ, এখন আমি চুরি করব, দুইজন বাগাবাগি করে খামো, এরকম আছে না নাই? কথা কন না কেন? এগুলোকে ধরেন, এগুলো আর ওগুলো একই জিনিস। এখন যারা চাঁদাবাজি করে হাত ভেঙে গুড়িয়ে দেন, পিটিয়ে আর্মির হাতে তুলে দেন। এরাও আগের গুলোর মতো অসভ্য। আমরা চাঁদাবাজ মুক্ত হওয়ার জন্যই আমরা রক্ত দিয়েছি, ঠিক না? ঠিক। শুধু সেনা প্রধান বললেন, মাননীয় প্রধানমন্ত্রী, পরিস্থিতি আমাদের নাগালের বাহিরে। পুলিশের আইজিকে বলা হলো, কি রিপোর্ট তোমার কাছে? যেদিকে দেখি জুনুদুল লাম তারাউহা, এত মানুষ কোত্থেকে আসতেছে আমরা জানি না। আল্লাহ বলছেন, এমন শূন্য দিয়ে সাহায্য করব যাদেরকে তোমরা দেখবা না। আমরা দেখেছি 50 জন, পুলিশ দেখেছে 50,000 আসতেছে। যেদিকে তাকায় শুধু মানুষ আর মানুষ, ঠিক না? ঠিক। যানবাহন বন্ধ, ছোট্ট ছোট্ট শিশুরা পর্যন্ত মায়ের সাথে রাস্তায় নেমে এসেছে। সবার মুখে একটাই স্লোগান, আমি কে, তুমি কে। রাজাকারের গালি দিবি, খাওয়ায় দিছে আল্লাহ তোর রাজাকার। বলো, সুন্দর সুন্দর কথা বলে আমাদের প্রধান উপদেষ্টা, যাদেরকে পাকিস্তানের দালাল বলা হয়, এরা কেউ পাকিস্তানে যায়ও নাই কোনোদিন। আর ওনারা এখন সবাই ভারতে গিয়েছে। তার মানে হলো ওনারা ভারতেরই ছিলেন, এদেশে কিছুদিন ভাড়াটিয়া হিসেবে ছিলেন। এখন সবাই কোথায় আছে? মামু বাড়ি। এই শব্দটা কে বলেছিলেন? কে বলেছিলেন? বেশি লাফালাফি করবি না। আমরা 12 কোটি আছে গাছের গোড়ায়, আর তুই আছো তাগায়। বেশি বাড়াবাড়ি করবি, একটু ঝাঁকি দিমু, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বি। আল্লাহ আল্লামা সাইদির কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। এমন বাস্তব কথা বলে গেছেন, আমাকে যদি শহীদ করা হয়, আমার রক্ত 1 বছর না যেতে এদেরকে জ্বলি পুড়ে ছাই ভস্ম করে দিবে। হয়েছে কিনা? সত্য হয়েছে কিনা? 14ই আগস্ট আল্লামা সাইদিকে বিষ দিয়ে তোরা দুনিয়া থেকে বিদায় করেছিস। মনে রাখবি, কোন খুনিকে আল্লাহ শান্তিতে থাকতে দেয় না। খুনির শান্তি দুনিয়াতেও শেষ, আখিরাতেও। এত শাস্তির কথা কোন অপরাধের জন্য আল্লাহ ঘোষণা করেন নাই। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা লানাহুল্লাহ গাদাবা আলাইহি ওয়া লাহুম আযাবুন আযীম। 4টা শাস্তি তার জন্য। কয়টা? প্রথম শাস্তি, তার জন্য জাহান্নাম চিরস্থায়ী হয়ে গেল। দ্বিতীয় শাস্তি, তার জন্য লানত দিয়েছেন কে? তৃতীয় শাস্তি, তার জন্য আযাবুন আলীম ঘোষণা করেছেন কে? চতুর্থ শাস্তি, তার কোনো সাহায্যকারী কোথাও। কি অপরাধ বলেন তো? অপরাধ কি? কত খুন করেছো তার এখনো কোনো হিসাব নিত্য নতুন বেরোচ্ছে। আল্লাহ, যত জনের রক্ত পড়েছে সবার রক্তের বিনিময়ে এই জমিনটাকে তুমি কোরআনের জন্য কবুল করো। কবুল হবে ইনশাআল্লাহ। রক্ত পড়েছে আমার ভাইয়ের, রক্ত পড়েছে আমার ভাইয়ের, খুনিতদের রক্ষা। রক্ত দিয়েছে আমার ভাই, খুনিতদের রক্ষা নাই। আমরা শুধু নামাজের জন্য দাঁড়াবো। রাজি আছি তো? রাজি আছি তো? কতক্ষণ দাঁড়াবেন? মা আয়েশা বলছেন, আমি দেখলাম রাসূল নামাজে দাঁড়ালেন, সূরা ফাতিহা শেষ করলেন। রাসূলের সূরা ফাতিহা তো অসাধারণ। আমরা পড়ি সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পোলাপানে কয় বড় হুজুরের নিঃশ্বাস থেকে ছোট হুজুরের নিঃশ্বাস বড়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন মা আয়েশার বর্ণনা, প্রতি আয়াতে থেমে থাকতেন। এত থামতেন, কখনো কখনো আমরা মনে করতাম পরের আয়াত ভুলেই গিয়েছেন।
কারণ রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, কুসিমাতিস সালাতু বাইনা আবদি ও বাইনা আবদি নিসফাইন, নামাজ এবং সালাতকে আমি আমার বান্দার মধ্যে দুই ভাগ করে নিয়েছি। এক ভাগ বান্দা পড়বে, এক ভাগ আমি আল্লাহ উত্তর দেব। আল্লাহু আকবার। আমি পড়বো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামেদানি আবদি, আমি পড়ি আল্লাহর প্রশংসা করছি। আমি আল্লাহ বলছেন তাকিয়ে দেখ, লক্ষ্য করি ফেরেশতা আমার গোলাম আমার প্রশংসা করছে। আমরা পড়ি আর রহমান রাহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করে দিয়েছে। আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আস্তানি ইয়া আবদি, আমার উপর প্রশংসার ফুল জুড়ে দিচ্ছে আমার গোলাম। আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা চা চায় আমি বান্দাকে দিয়ে দেব। সুন্দর ফুল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার হুকুম তর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোদ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের। এখনো খোদা কয়, দেখেন খোদারে খেদান, খোদা না, খোদা আল্লাহর কোন নাম না, সিফাত না। 10 লক্ষ বার খোদা বললো, একবার আল্লাহ বলার সমান হয় না। আল্লাহর আসল নাম কি? আরো জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। হিন্দু ভাইদের সব বই আল্লাহর নাম আল্লাহই এসেছে। ওরা ভগবান বানিয়েছে, ওরা বানিয়েছে ঈশ্বর, ঈশ্বরের ঈশ্বরী আছে, ভগবানের ভগবতী, গডের গডেস আছে। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি একক, আল্লাহুস। আমার পেট নাই, আমার কি নাই? পেট নাই। পেট থাকলেই তো, পেট থাকলে কি হয়? এলিভেটেড, ওই যে উপরে দিয়ে রেল, এটার নাম মেট্রো রেলের স্টেশন নষ্ট হয়েছে। ওনারা প্ল্যান দিয়েছেন 300 কোটি টাকা লাগবে, সময় লাগবে 1 বছর। 1 কোটি টাকা দিয়া পোলাপানে 17 দিনে ঠিক করে দিছি। কত খেয়েছো? বেশি খেয়েছো, এখন বাহিরে থাকো, দেশে ঢুকতে পারবা না, ঠিক না বা ঠিক? হারাম খায় যে ভেগে যায়, সে আমরা হারাম খাবো না, ভাগবো না। রাজি আছেন তো? 300 কোটি টাকা প্রধান উপদেষ্টা ফিরিয়ে এনেছেন। 3000 কোটি, 30,000 কোটি, কয় হাজার? 30,000 বলছি হেফজোখানায় দিয়ে দেন, হেফজোখানায় দিয়ে দাও। কারণ হেফজোখানার তেলাওয়াতের কারণে বাংলাদেশ করোনা মুক্ত হয়েছে, হাফেজদের কারণে সারা পৃথিবীতে বাংলাদেশের মর্যাদা বেড়েছে, ঠিক না ঠিক? 50টা দেশের মধ্যে ফার্স্ট হয় কোন দেশ? কোন দেশ? সেই দেশের জাতীয় সঙ্গীত কেন হবে এক কবিশে? লালন মিয়া সুর, চিনেন তো লালন? আপনাদের প্রিয় মানুষ বোধ। বাল পূজার দেবতা, বাল পূজার পূজারী এই বাঁদরটা। ডক্টর আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার উপর পিএইচডি করেছেন। সূরা সাফফাতের 125 নম্বর আয়াত। বাল, বাল একটা পূজা ছিল, বাল পূজা। এই বাল পূজার পূজারী ছিল এই লালনদা। লালন থেকে নিয়েছে, সুর চুরি করেছে, আরেকজনের লেখা চুরি করেছে। কারণ তার জন্মই তো হয়নি, বাংলাদেশ যখন হয়েছে তার তো জন্মই হয়নি, তার তো মৃত্যু হয়ে গেছে তার আগেই, ঠিক না ঠিক? সে যখন জন্ম নিয়েছে, মৃত্যু হয়েছে কত সালে বলেন? 1940 না 47? 47। তো বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? তো কেমনে হলো স্বাধীনতা সঙ্গী? আমি খুব সুন্দর 41 হয়েছে, খুব সুচি হয়েছি। ডাক্তার ইউনুস দিশা নিশা না পায়া কয় সূরা ফাতিহা হোক জাতীয় সঙ্গীত।
অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। যত গুণগান হে প্রিয় মহান, তোমারই অন্তর্যামী। আপনি যেভাবেই পড়েন, সূরা ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ দোয়ার একটাও কোরআনের ভিত্তি সূরা ফাতিহা, সূরাতুদ দোয়া। 42টা নাম আল্লাহ এই সূরা ফাতিহা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কয়টা? 42টা। এই 42টা নামের তাফসীর করেছেন আল্লামা দেলাওয়ার হোসাইন। এত মোটা তাফসীর সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহা। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। কুম ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম, তুমি উঠো। আমরা উঠতে রাজি আছি তো? আমরা যে কোনো তাগুতকে দেখবো দৌড়িয়ে খেদাবো, ঠিক না ঠিক? আমরা জাগবো, কেউ যেন ঢুকতে না পারে। বহু শয়তান টাকা খেয়ে তাদেরকে ঢুকানোর প্ল্যান করছে, আছে না নাই? টাকায় যারা বিক্রি হয় এদের কোনো চরিত্র নাই, এদের আর ওদের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। কত টাকা চাস? কত টাকা? এই টাকায় তোর মরণ হবে, ঠিক না ঠিক? আব্দুদ্দিন আর আব্দুদ্দারাহিম, রাসূল বলছেন কিছু মানুষ টাকার গোলাম হয়, আমরা হব কার গোলাম? আরো জোরে বলেন। রাসূল বলছেন উপমাটা হলো পানি এবং নৌকার মতো। পানি ছাড়া নৌকা চলে, কিন্তু নৌকার উপরে যদি পানি উঠে যায়, নৌকার বাহকের কি হবে? কি হবে? কখনো দুনিয়াকে মাথায় উঠাবো না, দুনিয়া পায়ের তলায় থাকবে, ঠিক না বা ঠিক? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, সতর্ক করো। রাসূলের নাম ছিল নাযীরা। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি সিরাজাম মুনীরা। সূরা আহজাবের ভিতরে আল্লাহ বলছেন আপনার প্রথম পরিচয়, আপনি হলেন সাক্ষী। আপনি কি? শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনি সুসংবাদ দানকারী, আপনি সতর্ককারী। বলা হলো কাকে সতর্ক করব? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। প্রথম তোমার নিকটাত্মীয় হলো তোমার বিবি। তোমার কি? বিবি। আপনাদের বিবিদেরকে আপনারা সতর্ক করেন তো? এক বিবিকে স্ত্রী বলছে, বিবি তুমি নাচ করো, এটা আল্লাহ পছন্দ করেন না। বিবি বলছে, তুমি যে গান গাও এটা কি আল্লাহ ভালোবাসে? জামাই গিটার বাজায় গান গায় আর বউ নাচে, তো জামাই বউকে পরামর্শ দিচ্ছে তুমি নাচ ছাড়ো, বউ কয় তুই গান ছাড়। ঠিক আছে না? সমান সমান দুইজনে বিচার দিছে আমার কাছে। তো ছেলে বলছে আমি যে গান করি হুজুর এটা তো জায়েজ না। হ্যাঁ গানটা জায়েজ, কিন্তু গিটারটা হারাম। ওই যে বাজাচ্ছে এটা কি? এটা তো কোনো পুরুষের কাজ হলো না। একটা মহিলা না এরম এরম করবে, তুই পুরুষ হয়ে এমনি এমনি করস, তুই তো লুলা, তুই ল্যাংলা। তোর হাতে থাকবে AK-47, তোর হাতে থাকবে রকেট লঞ্চার, তোর হাতে থাকবে ইমানের ঝান্ডা। কিসের তুই মিউজিক নিয়ে খড়র খড়র করবি? এটা কাপুরুষের লক্ষণ, ঠিক না বা ঠিক? وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله, সূরা বাকারা। আর সূরা তওবা বলছেন ওয়ায়াকুন আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, ওদেরকে হত্যা করো যতক্ষণ পর্যন্ত সমস্ত দিন আল্লাহর না হয়ে যায়। আল্লাহর দিন যতদূর যাবে না আমরা আমাদের পিঠ মাটিতে লাগাবো না, ঠিক না বা ঠিক? আমরা নামাজ পড়বো দিনের ফরসান, রাতের রহবান। সাহাবায়ে কেরাম দিনে ঘোড়ায় চড়তেন, দেশকে দেশ বিজয় করতেন, আর রাতে নামাজের বিছনায় দাঁড়িয়ে থাকতেন। মায়েশা বলছেন আমি দেখলাম রাসূল সূরা বাকারা পড়ছেন, পড়তে পড়তে বাকারার শেষের দিকে পড়ছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। এটা বলেই রাসূল বলছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই। জানেন তো দোয়াটি? কাঁদছেন আর পড়ছেন। মায়েশা বলছেন চোখ ভিজছে, দাড়ি ভিজছে। 2 রাকাত নামাজে 6.5 পারা কোরআন পড়লেন।
ফজরের আজান ভেসে আসলো বেলালের। জাসিমাত রিজলাইন পা ফুলে এরকম মোটা হয়ে গেছে। আমি বললাম গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী, আগের পরের সব গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিয়েছেন, তারপরে এত কষ্ট করে কেন আপনি সালাত আদায় করেন? মুস্কি হেসে বললেন, আফালা আকুনু আবদান শাকুর, কি যে শুকর আদায় করে এলাহি তোমার। শুকরিয়া কার? শুকরিয়া কার? এই যে বিজয়, শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না, ঠিক না? ঠিক, আমরা কিছুই হাতে নেই, কি অটোমেটিক বিজয় আল্লাহ সারা দেশে আমাদেরকে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের অনেক ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেওয়া হয়েছে, ঠিক না? ঠিক। মতিউর রহমান নিজামীকে সরকারের পক্ষ থেকে একটা ছোট্ট ঘর দেওয়া হয়েছে, সেই ঘর তারা দখল করে নিয়েছে। 5 তারিখে অটোমেটিক ঘর মুক্ত হয়ে গেছে, এখন আর ওদেরকে পাওয়া যায় না। তুমি খেয়ে আমি খেয়ে চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি সরকার। ঢাকা ভার্সিটিতে এখন কাওয়ালি হয়। কি হয়? কাওয়ালি। কোরআন তেলাওয়াত হওয়ার পরে একজন টিচার মনে কষ্ট পেলেন, পোলাপান গিয়ে ধরছে, স্যার আপনি হিন্দু না মুসলমান? হিন্দুরাও তো কোরআন তেলাওয়াত পছন্দ করে। আজান শুনে বহু হিন্দু ভাই বোন আছে না নাই? বলছে, বাবা আমি মুসলমান। তাইলে আপনি কোরআনের বিরুদ্ধে কথা বললেন কেন? কয়, আমার কাফফারা, আমার রুমে কোরআন পড়ে। তার রুমে কোরআন পড়া হয়েছে, আমরাও পড়বো, রাজি আছি তো? আজকে রাতে কি পড়বেন? কি পড়বেন? রাসূল মুস্কি এসে বলেন, আমি কি কৃতজ্ঞ গোলাম হব না? কৃতজ্ঞতা কার? ফাদকুরুনি ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃতজ্ঞ, এই জন্য বাংলাদেশের নেয়ামত বেশি। 7 কোটি জনগণের নেতা নিজের কম্বলটাও পায় নাই, বলেছে সবাই পেয়েছে অনেক কিছুর খনি, আমি পাইছি কিসের খনি? এখন 18 কোটি জনগণের মধ্যে কম্বলের কোনো অভাব? সবার ঘরে কম্বল আছে না নাই? খাওয়া আছে না নাই? কুষ্টিয়াতে বোধহয় একটু বেশি খাওয়া, ভেড়াতে আরো বেশি না? ভেড়া মারা, ভেড়া মারা, ভেড়ারে মারছেন কেন? ও রেলগাড়ি মেরে দিছে। কি যে নাম আপনারা চয়েস করছেন দেখেন, ইসলামী শরীয়ত হলে এই নাম থাকবে না। কত বাজে নাম যে আছে বাংলাদেশে। গাইবান্ধা, ছাগল নাই, এটা তো সুন্দরী। 3 লাখ পীর জায়গার নাম। আমরা সুন্দর নামের দিকে আসবো। ইয়া ইউহাল মুদ্দাসির, হে কমলি আচ্ছাদিত ব্যক্তি, কম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আজকে ঘরে গিয়ে বিবিকে আদর করে বুঝাবেন। বিবি যাদের চলে যায় এরা হলো নপুংসক। যার বিবি অন্যের সাথে ঘুরে বেড়ায় এরা হিজড়া। যার বিবি পর্দা করে না ওরাও হিজড়া। তুই দায়ুসের কাতারে দাঁড়াবি কাল কিয়ামতের ময়দানে। তোর বিবির কাছে কে আসে কে যায় তোর তুই খবর রাখস না। কয় আমার বন্ধু আমার বউর সাথে কথা বলতেছে। খবিশ কোথাকার। তোর বন্ধু তোর বউয়ের সাথে কথা বলবে কেন? তুই বলবি বউয়ের সাথে তোর বন্ধুর সাথে কথা, ঠিক না? বা ঠিক। নিজের ঘরে কাউকে আনবেনও না, নিজের বেডরুমে নিষেধ। আল্লাহ বলছেন সূরা নূর, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক অনুমতি ছাড়া সালাম ছাড়া ঢুকবা না। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ নিজের মা বাপের ঘরে কি ঢুকতে একটু অনুমতি লাগবে? আমার মা, আমার কি এক ছেলে আছে আপনাদের এই এলাকায়, মাকে পিটা। ওই ছেলে নাকি আবার নামাজও পড়ে। এই ছেলের হাত পা ভেঙে জেলখানায় পাঠিয়ে দাও। যে ছেলে পিটানো তো দূরের কথা, মাকে গালি দিবে, ওই ছেলের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। মনে রেখে দিও, পিতামাতা আল্লাহর পরেই পিতামাতার স্থান, ঠিক না? বা ঠিক। আল্লাহ সেই কথা সূরা বনী ইসরাঈলের 23 নম্বরে বলছেন,
ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কিভাবে আচরণ করবা সেই আচরণ বিধি আল্লাহ বর্ণনা করে দিলেন। দুইজনের একজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, ফালা তাকুল্লাহুমা উফ। উফ শব্দ বলে, এটা মুখে বলে এমন পরিস্থিতি সৃষ্টি করবা না, অথবা নিজে উফ বলবা না। অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা বলো। আখফিজ লাহুমা জানাহাদ্দুল, তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। অকুর রাব্বিরহামহুমা, ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মা, এদের সৃষ্টি হলো জান্নাতে, মায়ের সৃষ্টি কোথায়? আরো জোরে বলেন। এই জন্য এরা সুন্দর, এই জন্য এদের দাবি হলো ইনফিনিটি, অফুরন্ত। একটা মেয়েকে জিজ্ঞেস করবেন 10টা শাড়ি লাগবে, কয় দিলে ভালো হয়, দিলে ভালো হয়। কোনোদিন বলবে না না। 100 ভরি স্বর্ণ দিচ্ছেন, এরপরে জিজ্ঞেস করেন বিবি স্বর্ণ লাগবে, দিলে ভালো হয়, দিলে কি হয়? ভালো হয়। একটা জায়গাতে স্থির না, ইনফিনিটি। এদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা হলো কোমরের হাড়, যেরকম হাড় থেকে সৃষ্টি, একটু বাঁকা, একটু কি, হাড়কে সোজা করতে গেলে কি হবে? কি হবে? ভেঙে যাবে। তুই যে মায়ের গায়ে হাত দিয়েছিস, পায়ে পড়ে থাক। মা মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। কিসের নামাজ পড়স তুই মূর্খ? কিসের নামাজ পড়স? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে ওনার ছেলে, ওমর ফারুকের ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিচার দিলেন, ইবনে ওমর, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি আব্বার পছন্দেই, এখন আব্বা আমার বউকে আর পছন্দ করছেন না। 1 দিন 2 দিন 3 দিন। রাসূল বলেন, ইসমা বুনাইয়া, শুনো, জান্নাতের 2টি দরজা, একটির নাম বলেন, একটির নাম, আরেকটির নাম। এই 2 দরজার সাথে তুমি কি আচরণ করবা তুমি ঠিক করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ ঘর থেকে পিতামাতা 2 জনকে খুশি করে বের হয়, জান্নাতের 2টি দরজা আল্লাহ তার জন্য খুলে দেয়। একজন ফাতেমা ছিলেন মদিনাতে অত্যন্ত ফেমাস, তিনার মা ছিলেন মুশরিকা। বুখারীর বর্ণনা, রাসূলকে এসে জিজ্ঞাসা করছেন, আমার মায়ের সাথে আমি কি আচরণ করব? রাসূল বললেন, সল্লে উম্মাক, আগের চেয়ে সদ্ব্যবহার তোমার মায়ের সাথে তুমি করো। সেই মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, দেখলেন শীর্ণ শরীরের এক মহিলা ঢুকছে। রাহমাতুল লিল আলামিন উঠে আসলেন, এসে নিজের রুমাল বিছিয়ে দিলেন, ওই শুকনা মহিলা রুমালে বসলো। সাহাবায়ে কেরাম অবাক, যেই রুমালে জিবরাইল আমিন আলাইহিস সালামও কোনোদিন বসেন নাই। কোন মহিলা এত সৌভাগ্যবতী? রাসূল ছাত্রের মতো তার সামনে বসলেন। আপনাদের কষ্ট হচ্ছে? আমি ওয়াজ করব কয়টা পর্যন্ত? আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক, আমাকে আল্লাহ মুক্তি দেয়। আপনাদের হেদায়েত চাই, আমি মুক্তি চাই। আল্লাহ ভেড়ামারা থেকে আমাকে উদ্ধার করো। এরা ভেড়া মারছে, কোন সময় বক্তারা মেরে ফেলে। আপনারা খুব ভালো, আসলে 18 বছরের ক্ষুধা তো 16 বছরের। আসছি, আপনাদের ওই নেতারা বলছে উপরে চাপ আছে, আপনি ওয়াজ করতে পারবেন না। আমি বললাম, আমার আপনাদের উপরে আরো উপরে চাপ আমি দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এক মুনাজাতে নূহ আলাইহিস সালামের সারা পৃথিবী প্লাবনে ডুবে গেছে, ঠিক না ঠিক? আল্লাহ বাসাইয়ের এক দোয়াতে তোরা সব দেশ থেকে পালিয়ে গেছিস। আলেমদেরকে কষ্ট দিস না। যে সমস্ত কোরআনের শারদুলদেরকে বিদায় করেছো, এদের ঋণ শোধ করতে পারবা না। 5 জনের সাথে আমার শিশুকালের বহু স্মৃতি। আল্লামা নিজামী নিজের জীবনে কখনো উঁচু কণ্ঠে কথাও বলতেন না, কোন ক্লাসে সেকেন্ডও হননি। আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী 3টা সেকশনের মন্ত্রী। কয়টা? সমাজ কল্যাণ, শিল্প, আর কোনটা? কৃষি। দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে 1 পয়সা দুর্নীতি পায় নেই, বরং শিল্প খাতের হাজার হাজার কোটি টাকা লস
6 মাসের ভিতরে সেটাকে লাভের মুখ দেখিয়েছেন। সুগার মিলগুলো সবগুলোকে লাভের পর্যায়ে নিয়ে দিয়েছেন। আলী হাসান মুজাহিদ রাহিমাহুল্লাহর বাসাতে আমি বসা, উনি মন্ত্রী চাচিকে ডেকে বলছেন, এই, ওনার বড় ছেলের নাম ধরে বলছেন, শুনো মুখের মা, আলু আর চাউল কিনে দিয়েছি, আর কিছু আমার কাছে চাইবে না। একজন মন্ত্রী বিবিকে বলছে, আলু আর চাউল কিনে দিয়ে গেলাম, আর কিছু চাইবে না আমার কাছে। জয়পুরহাট সফরে গিয়েছেন, সবগুলো মন্ত্রী, যত আগের পরের মন্ত্রীগুলো ডিসিএসপি কে দিয়ে ঘুষ খাইত। এসপিরা তটস্থ থাকতো, ডিসিরা তটস্থ থাকতো, কোন মন্ত্রী কোন সময় সফরে আসে। আসার আগে ফোন করতো, এই ডিসি, আমার সাথে 50 জন 100 জন আসতেছে, খাওয়ার ব্যবস্থা করো। ডিসি কি পয়সালা? ডিসি এসপি রে কইতো, ব্যবসায়ী যে কয়টা আছে চাঁদা দর চাঁদা। এই সলিমদ্দি, তোর আটার ব্যবসা 50,000 টাকা দিয়ে যা, নইলে ব্যবসা খায়া ফেলাবো। বাস 20 লক্ষ 25 লক্ষ টাকা চাঁদাবাজি হয়ে গেল। মন্ত্রী সাহেবের পিছনে খরচ হলো 10 লাখ। বাকিটা কোথায়? কার পকেটে? জয়পুরহাটের মন্ত্রী আসবেন, সমাজ কল্যাণ মন্ত্রী আলী হাসান মুজাহিদ রাহিমাহুল্লাহ। ডিসি সাহেব ফোন করছেন, স্যার আপনি কয়জন নিয়ে আসবেন, আপনার সাথে কয়জন থাকবে, কি খাবেন? আলী হাসান মুজাহিদ রাহিমাহুল্লাহ জবাব দিয়েছেন, আপনি কি খাবেন বলেন, আমি আপনার জন্য খাওয়ার নিয়ে আসতেছি। আরো আসতে কোন আল্লাহু আকবার। ডিসি কেঁদে ফেলেছে। স্বাধীনতার পর থেকে এরকম মন্ত্রী চোখে দেখি নেই। আলী হাসান মুজাহিদ রাহিমাহুল্লাহ ওনার কর্মীকে আদেশ দিয়েছেন, খিচুড়ি করবেন, খিচুড়ির সাথে একটু টমেটো সালাদ করবেন, আর বগুড়াতে জয়পুরহাটে এলু আছে না নাই? কি এলু? এলু কি? খালু আলু এলু। বাস খাওয়ালেন। ডিসিএসপিরা বলল, এত স্বাদের খিচুড়ি কোনোদিন খাইনি। হালালে স্বাদ, ঠিক না ঠিক? বাংলাদেশের ইলিশে স্বাদ, কারণ এদেশের মানুষ নামাজ পড়ে, এদেশের মানুষ সেজদায় যায়, এদেশের মানুষ কোরআনকে পছন্দ করে, এজন্য ইলিশে এত মজা। ভারতের ইলিশে কোনো মজা নাই। আগে তো মাশাআল্লাহ টনে টনে যেত, এবার কেজি হয়েছে মাত্র 6,000 রুপি। কয় ইলিশ খাওয়া লাগবে না, ইলিশের পর খুইটা খুইটা খা। কি খাবে? আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। কোরআন নিয়ে থাকবেন তো? বিবির সাথে বসে কোরআন তেলাওয়াত করবেন, রাজি আছেন তো? আনজির রাব্বাকা ফাকাব্বির, প্রতিদিন 100 বার পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়শো বার? 100 বার কমসে কম। 5 ওয়াক্ত নামাজে 33 33 33 33 34 34 করে পড়বেন। এত ব্যস্ত, সালাম ফিরে মনে হয় ওর গরু ছুটছে, ও দৌড়ে ধরবে। কি পড়ে? আমি বললাম, ভাই কি পড়েন? কয় হুজুর ভিতরে চলতেছে, কলবে চলছে। আরে ভাই কলবে কি চলছে? আপনি যদি না বুঝিয়ে বলেন আল্লাহকে, আল্লাহর ফেরেশতা কি লিখবে? প্রতিটি তাসবিহ স্পষ্ট করে পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে কার নাম? সূরা কাহফে বলছেন, উযকুরুল্লাহ ইযা নাসিত, যখনই ভুলে যাও আল্লাহকে ডাকো, তাহলে ভুলার সময় তিনি জিকির তুলে নিবে। আল্লাহ আল্লাহ জপ, মন জপ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ জপ, মন জপ, সুবহানাল্লাহ। জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা, জপ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুশি হন কে? আর বেজার হয় কে? আরো জোরে বলেন, রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির, কাপড় পবিত্র করো, ওদের কাপড় নাপাক। খুব কম মন্ত্রী ছিল যারা মদ খায় না।
মন্ত্রী সাহেবরে ধরে নিয়ে আসা হলো। আগামী দিন ঈদ, আপনি ঘোষণা দেন। মন্ত্রী সাহেব ঘোষণা দিচ্ছে আগামী দিন সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। কি কি অনুষ্ঠিত? আরেক নেতা কয়, আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে জাহান্নামের শ্রেষ্ঠ জায়গা দিও। কারণ জিহ্বায় যাদের জিকির থাকে না, এদের জিহ্বার কোনো লাগাম থাকে না। আর যারা জিকির দিয়ে কথা শুরু করে, এদের জিহ্বাকে গুছিয়ে দেন কে? মোমেনদের কথা কখনো সংলগ্ন হয় না, ঠিক না বা ঠিক? আরেক হুজুরে নিয়ে আসছে, হুজুর দোয়া করতেছে, আল্লাহ 15ই আগস্টে যারা এই পরিবারকে খুন করেছে তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দিয়ে। আরে তোমরা তো দেখো না, ওরা আমিন আমিন কয়ে এরপরে একটা আরেকটার দিকে তাকায় রয়েছে। কয় কি হইল কি? এ কইল কি আর হইল কি? হুজুর উঠে দিছে দৌড়। কি এর হাদিয়া? জান বাঁচানো ফরজ। আমাকে গতকাল দুইজন আলেম, রবিউলের মতো দুইজন আলেম বলছে, হুজুর এক হুজুরকে নিয়ে আসছিলাম এক মাহফিলে, তো হুজুরকে উঠায় দিলাম ওয়াজে। এখন 15 মিনিটে দেখি যে পুরা প্যান্ডেল খালি। মাহফিল কমিটি আমাদের দুইজনকে ধরছে যে কি হুজুর আনছো। তা আমরা কি করলাম যে ভাই আমরা একটু বাথরুম থেকে আসি, এই কথা বলে 4 মাইল হেঁটে গেছি দুজন রাতের অন্ধকারে। কারণ পাইলে তো ওই যে হুজুর কি এর মুনাজাতের হাদিয়া, জিহ্বা তো কন্ট্রোল করেন কে? কে কন্ট্রোল করে? এক নাস্তিক মারা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কি নাম? কথা কন না কেন? হ্যাঁ, মিরপুরের এক হুজুরকে ওরা নিয়ে আসলো দোয়া করতে। হুজুরে দোয়া করতেছে, আল্লাহ আমাদের প্রিয় নেতাকে হাবিয়া জান্নাত দিয়ে দিও। নেতারা বলছে আমিন আমিন। হুজুর আমারে ফোন করে বলছে, হুজুর হাবিয়া জান্নাত না জাহান্নাম? আমি কই তুই কে? কয় হুজুর আমি একজন মসজিদের ইমাম, ওই শয়তানের জন্য দোয়া করতে আনছি। আমি কইছি হাবিয়া জান্নাত দিও, হেরা কইছে আমিন। আমি কইলাম যেমন পাঁঠা তেমন দোয়া হয়ে গেছে। জিহ্বা কন্ট্রোলের মালিক তুমি নয়, কন্ট্রোলের মালিক কে? বিশ্বনবী দোয়া করেছেন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জন্য, আল্লাহ সেই দোয়া ক্যান্সেল করেছেন। শুধু ক্যান্সেলই করেন না, রাসূলের নিজের জামা মোবারক দিয়েছেন। এর ব্যাখ্যা এসেছে তাফসীরে। ব্যাখ্যা হলো রাসূল ছিলেন সবচেয়ে ভদ্র, সবচেয়ে কার্টেসিয়াস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ দাওয়াত করত, তিনিও তাকে দাওয়াত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি কেউ তাকাতো, রাসূলও তার দিকে তাকাতেন। কেউ যদি রাসূলের হাত ধরতো, রাসূলও তার হাত ধরে থাকতেন যতক্ষণ সে হাত না ছাড়ে। ভালোবাসার এক মুক্ত প্রতীক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওনার চাচা যখন বদরের যুদ্ধে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অ্যারেস্ট হয়ে মদিনায় গেলেন, তিনি লম্বা ছিলেন, কারো জামা ওনার ফিট হচ্ছিল না। তখন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজা জামা নিয়ে ওনাকে দেওয়া হয়েছিল। সেই কৃতজ্ঞতা পাশে রাসূল, ওনার ছেলে ছিল সাহাবী, অত্যন্ত জলিল কদর সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা মোবারক তাকে দান করেছেন। ওমর ফারুক জামা টেনে ধরেছেন, কোথায় যান আপনি? কোন মুনাফিকের জানাজা পড়াতে যান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে এখনো নিষেধ করেন নাই, আমাকে ইখতিয়ার দিয়েছেন। যখনই জানাজায় দাঁড়ালেন, আয়াত নাজিল করলেন কে? আরো জোরে বলেন। আপনাদের এই এলাকার একজন বক্তা আছে, 3 বছর জেলে ছিল, কি নাম? আরো জোরে বলেন। আমির হামজারে ওই দলের লোকেরা এক দাওয়াতে উঠায় দিছে। উঠায় কইছে, যদি আমাদের নেত্রীর জন্য দোয়া না করো তোমার নামতে দেব। যেরকম সোজা ওরকম কিন্তু তেড়া হামজা। কয় কান খাড়া করে শোনো, দোয়া করতেছি, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার।
আমি কইলাম এই দোয়া করলি কেন? কয় ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসা, জান বাঁচানো ফরজ। হাসিনা তো শব্দটা আরবি, হাসিনা শব্দটা কি আরবি, হাসানা হাসিনা। এটা গ্রামার গতভাবে একটু ভুল, কিন্তু আল্লাহর শব্দগুলো ইউনিক, কিন্তু সৌন্দর্য দুইটাতেই, সৌন্দর্য দুইটাতেই। আমাদের আলেমদেরকে আল্লাহ কি হিকমত দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আহারে, তোমরা বলো তোমরা কি অপরাধ করেছো? শুধু আমার এক রফিককে যে অত্যাচার তোমরা করেছো, এর জন্যই তো তোমাদের 1000 বছর আয়না করে থাকা উচিত। একজন ছিলেন না আঙ্কেল, এই বেয়াদব আমার রফিক মাদানিকে উলঙ্গ করে পিটিয়েছে। বিবাহিত একটা ছেলে হাফেজে কোরআন আলেম, তাকে উলঙ্গ করে পিটিয়েছে। সে বলছে, আল্লাহ আমি আর কিছু চাই না, আমার এই উলঙ্গ যারা করেছে তাদের বিচার তোমার হাতে দিলাম। একই দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ আগুনে ফেলবে, এত ভারী তিনার শরীর, কারণ নবীদের সাথে ফেরেশতা থাকে। কে থাকে? শয়তান বলল ইব্রাহিমের কাপড় খোলো। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, কেঁদো না, জান্নাতের পোশাক তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি। সেই পোশাক যখন পরলেন, আগুনটি তার জন্য ফুলের বাগান হয়ে গেল। একই পোশাক তিনি দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে। ওই পোশাক নিয়েছেন ওনার ছেলে ইসহাক, ইসহাক থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে ইউসুফ। কূপের ভিতরে যখন তাকে ফেলে দেওয়া হয়, জিবরাইল আমিন ওই পোশাক তার গায়ে পরিয়ে দেয়। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের পোশাক নসিব করে দিয়ে। তবে দুনিয়াতে উলঙ্গ হওয়া যাবে, নিজের সতর নিজে দেখা সুন্নত না হারাম? জোরে বলেন। বুখারীর বর্ণনা, নিজের সতর নিজে দেখবা না, ডান হাতে সতর স্পর্শ করবা না, দুই যুবক এক লেপের নিচে শুবা না, দুই যুবতী এক লেপের নিচে শুবা না। সন্তানের বয়স 7-এর উপরে হয়েছে, বিছনা আলাদা করে দাও। কত বড় হিকমত বিজ্ঞান দিয়ে গেলেন রাহমাতাল লিল আলামিন। সিয়াবাকা ফাতাহহির, তোমার পোশাক পবিত্র করো। পবিত্র পোশাক হলো, কারো ধর্মীয় পোশাক আপনি পরতে পারবেন না। আপনি হিন্দু ভাইদের ধুতি পরতে পারবেন না, এটা ওদের জাতীয় ড্রেস, ঠিক না ঠিক? আপনি তাদের মতো কপালে তিলক নিতে পারবেন না। মুশরিকরা যা করে, আপনি ঢোল তবলা দিয়ে কোন জিকির করতে, লালনের এখানে হয় কিনা? কথা বল না কেন? আমার নিয়ে গেল কিছু লোক, আমি মুখ বেঁধে ঢুকলাম, ঢুকে দেখি সব মসজিদের অলি। একজনকে দেখে মনে হলো মোতামিম, বিরাট বিরাট দর্শনে দামি মাদ্রাসা, এত বড় দাড়ি, মাথার চুল মাশাআল্লাহ। সন্ধ্যার পরে দেখি দাঁড়ির ভিতর থেকে ধোঁয়ার ধোঁয়া। একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে রাজা। একদম ভেঙে ফেলা দরকার এই সমস্ত ভণ্ডামি, ঠিক না? এটা বিশ্ব কাজা হয় এখানে, তবে আমরা এখন ভাঙায় যাব না, আমরা মসজিদ বানাতে চাই, ঠিক আছে তো? ওখানে মসজিদ বানান পেরালালেই, যখন ওরা গাঁজা খাবে আমরা মসজিদে আজান দেব। কোনটা শক্তি বেশি? কোনটা শক্তি বেশি? আপনি দেখবেন মোড়ে কিছু ছেলে গাঁজা খাচ্ছে, আপনি গিয়ে সালাম দেন, দেখবেন যে 2 দিন পরে গাঁজার আড্ডা শেষ। একজন ইমাম ছিলেন আমার খুব ভালোবাসার, তিনি গলির মুখে পোলাপান দেখলে কত আসসালামু আলাইকুম। তো পোলাপান গাঁজা কয়, সালাম দেন কেন? সালাম দেন কেন? তো উনি কয়, বাবা তোমার নাম কি? কয় আব্দুল করিম। কয় তোমারে কি দেবো? কয় না, সালাম ঠিক আছে, আমরা তো এখন সেরকম না। দ্বিতীয় দিন আবার সালাম দিস, তৃতীয় দিন আসতেছে, কয় ওই যে সালাম আসতেছে, দৌড়মার। ওই যে সালামের বরকত বেশি না কম? দুবাই থেকে আসছে এক লোক, কয় হুজুর এয়ারপোর্টে গেলে তো সব খুইলা রাখবে, এখন ইউনূসের কারণে আমাদের এয়ারপোর্টে কিছু শান্তি আসছে কি আসে নাই? কয় হুজুর শুধু চায়, আমি বললাম শুধু সালাম দিবি? আমাকে তো চায় না, আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছে। তো গাঁঠি নিয়ে বেরোচ্ছে, ডাকতেছে 2 হাতে, এই এদিকে এদিকে এদিকে, গিয়ে সালাম দিছে, কথা কয় না।
বললাম আবার দিবা। সালাম কয়বার দিতে হয়? 3 বার। আবার দিবা। এ আমার ইশারা দিছে, হুজুর আর আবার দাও। এরপরে রাগ টাগ হইয়া কয়, শুধু সালাম লইয়া আইছো আর কিছু আনো নাই, যাও। যেগুলো অফিসে ঘুষ চাই, কি দিবেন? কি দিবেন? সালাম সালাম। তারপরে সালাম দেন না কেন? ওই নেতারা সালাম দিত সালাইম আলাইকুম আসসাকুম। কাপড় তো কোথায় যায়? টাকনুর নিচে যারা কাপড় পরে পুরুষেরা হিজড়া, যেই মহিলারা টাকনুর উপরে কাপড় পরে ওরাও হিজড়া। আপনার টাকনু কখনো ঢাকবে না, মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। যেটা টাকনুর নিচে চলে যাবে ওটা জাহান্নামে চলে যাবে। কখনো বুকের বুতাম খোলা রাখবেন না। লুতের কওমের 10টা অপরাধ, তার মধ্যে একটা হলো বুকের বুতাম খোলা রাখা। মেয়েদের সাইড ফাড়া লম্বা জামা আছে না নাই? বুক ফাড়া, সাইড ফাড়া এগুলো পরাবেন না মেয়েদের। ওয়াসিয়াবাকা ফাতাহির, পবিত্র পোশাক পরাবেন। পবিত্র পোশাক হলো নামাজের ভিতরে আমরা যেই পোশাক পরি, এটা কি পোশাক? রাসূল এক বর্ণনায় বলছেন, আলী উরুদ দেখা যায় এরকম পোশাক পরবা না। কি দেখা যায়? কি দেখা যায়? উরাত। শার্ট প্যান্ট পরলে উরুদ দেখা যায় কিনা কথা বলেন? যত ঢিলাই পরেন কি দেখা যায়? উরুদ দেখা যায়। রাসূল আরেক বর্ণনায় বললেন, লম্বা পিছন লম্বা জামা পরো। পিছন লম্বা জামা যদি পরেন সেজদায় গেলে সতর হেফাজতে আসে না নাই? ওয়াসিয়াবাকা ফাতাহির। এখন প্যান্ট পরতে পরতে প্যান্ট নিচে নামতে নামতে এত নিচে নামছে। বাইতুল মুকাররমে এক মুরব্বী নামাজ পড়ছে, সামনে আরেক ছেলে সেজদায় গিয়েছে। মুরব্বী চোখ ধরে বলছে, আমাকে বাঁচাও, আমি আমার সেজদার জায়গা দেখ। পাশের লোকেরা বলল, বলে কি চাচা? তাকায় দেখে যে যা হওয়ার তাই হয়েছে। প্যান্ট নামছে নিচে, শার্ট উঠছে মধ্যখানে কি? ওয়াসিয়াবাকা ফাতাহির, এমন টাইট পরবা না যেটা শরীরের আড়মোড়া বোঝা যায়। হারাম, পুরুষের জন্য হারাম, মহিলার জন্য হারাম। এখন মেডিকেল বলছে যারা টাইট পোশাক পরে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায়। পবিত্র পোশাক, আমার এই জামা পবিত্র, ঠিক না বা ঠিক? এই টুপি পবিত্র পোশাক। টুপি পরলেই মনে হয় লোকটা ভালো, যে কোনো লোক সালাম দেয়, ঠিক না বা ঠিক? দোকানদার বসে আছে মাথায় টুপি, সবার আগে মানুষ কার কাছে কিনবে? ওই টুপিওয়ালার কাছে। আমেরিকার নিউ ইয়র্কে হালাল মিট এক লোক সাইনবোর্ড দিছে, অনেক বিক্রি হয়। পাশে এক খ্রিস্টান শুকরের গোস্ত বেচত, সে ওটার আগো লাগাই দিছে হালাল শুকরের গোস্ত। তো মানুষে কয়, তুমি এটা লাগাইলা কেন? কয়, বেশি বিক্রি হয় এই জন্য আমি ওটা লাগাই দিছি। আমাদের অনেক ভাই খারাপ কাপড় পরে, আছে না নাই? মেয়েদেরকে ছোট্ট কাপড় কিনে দিবেন। সিয়াবাকা ফাতাহির রুজজা ফাহাজুর। সমাজের যত রকমের অপাঙ্ক্তীয় জিনিস আছে সব কিছু থেকে সমাজকে মুক্ত করব, রাজি আছি তো? যেখানে ইসলামের বিরোধিতা সেখানেই প্রতিবাদ, সেখানে কি প্রতিবাদ। চাঁদাবাজদেরকে ধরেন, চাঁদাবাজ তোর শান্তি শেষ, দুনিয়াতেও পাবি না, আখিরাতেও পাবি না। কোন চাঁদাবাজ কোনদিন যে পয়সা চাঁদাবাজি করে তার ফায়দা উঠাতে পারে না। হারাম করে দেন কে? আল্লাহ হারাম করে দেন। আজকে 5টা জিনিস নিয়ে যাব ঘরে, আমরা জাগবো, রাজি আছি তো? প্রথম জাগবো ফজরে, আজান হলো। রাসূল বলছেন যখন লোকরা ঘুমায় তার পায়ে হাতে 3 জায়গায় শয়তান গিট্টু মারে। কি মারে? গিট্টু বুঝেন তো? কি বলেন আপনারা? গিরা। যখন আপনি ঘুম থেকে উঠলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উঠেই বলবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। সাথে সাথে আপনার সব দোয়া কবুল করে নেবেন কে? একটা গিট ছুটে গেল। যখন ওযু করতে গেলেন দ্বিতীয় গিট খুলে গেল। তৃতীয় গিট যখন ওযু করে এসে নামাজে দাঁড়ালেন, তৃতীয় গিট খুলে দিলেন কে? এবার আপনার উপর রহমতের বৃষ্টি নাজিল করছেন কে? জামাতে চলে যাবেন মসজিদে হেঁটে। ফজরের এই বাতাস সব রোগের ঔষধ।
ফজরে মুনাফিক যায় না, এশায় মুনাফিক যায় না। এই জন্য ফজরের বাতাস শরীরের জন্য ভালো, এশার বাতাসও। আমাদের দেশে মুনাফিক বেশি না কম? জুমার নামাজে মসজিদে জায়গা নাই, অন্য সময় মসজিদে মুসল্লি, যেগুলো ঢুকলে এরা কি না এখন এমনি এই কাপড়। আল্লাহ এদেরকে মোমেন হওয়ার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, নামাজ কয় ওয়াক্ত? সূরা নিসা 103 নম্বর আয়াত, ইযা কাদাইতুমুস সালাত ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ফাইযা ইতমানতুম আকিমুস সালাত ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন, তোমরা যখনই উঠো, যখনই নামাজ শেষ করো, জিকির করবা কার? বসে দাঁড়িয়ে শুয়ে আল্লাহ জিকির করো। যখন তোমরা মুতমাইন হবা, নামাজ কায়েম করো, কারণ সময়ের মধ্যে নামাজ কায়েম করাকে ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আবার আমরা বললাম নামাজ কায়েম করলে কি লাভ? আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আলেমদের শরীর এত ভালো থাকে কেন? সবচেয়ে কম বেতনে চাকরি করে কারা বলেন? কোন আলেম? মসজিদের। কিন্তু সবচেয়ে সুন্দর ড্রেস কার? কার? মসজিদের ইমামের। আর অফিসে বসে যারা 70-80 লক্ষ 70 লাখ টাকা ঘুষ খায়, এদেরকে দেখলেই মনে হয় জুতা দিয়া পিটে। সালাম দিবেন, উত্তর নেয় না। যদি জিজ্ঞেস করেন কেমন আছে, কয় সুবিধার না। তোর সুবিধা জীবনে হবেও না। আর ইমাম সাহেব সালাম দিলেই মুচকি হেসে উত্তর দেয়, ঠিক না বাটি? পানি পড়ার জন্য যায়, বিনা পয়সায় পড়ে দেয়। রুগী সবখান থেকে ঘুরে আসছে হুজুরের কাছে এসে উপস্থিত, হুজুর ডাক্তার কবিরাজ সব শেষ, এখন আপনি ছাড়া আর কোনো উপায়? হুজুরে পানি পড়া দিল, রুগী 2 দিন পরে ভালো হয়ে হাঁটলো। হুজুরে 10টা টাকা দিতেও তার কলিজাটা ছিঁড়ে যায়। আচ্ছা, একজন সাহাবী আবু সাইদ খুদরি 1 ফু দিয়ে 30টা ছাগল নিছেন। কয়টা? কয়টা? বুখারীর হাদিস। আসেন কে? ফু দিবেন কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে ফু দিবেন। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কিছু হলেই তাকবীর বলবেন। কার জন্য? আল্লাহর জন্য। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের একটা শ্রেষ্ঠ দোয়া আপনাদের মনে আছে নিশ্চয়ই। আমরা চাই আমাদের ছেলেটা বড় আলেম হোক, ঠিক না? আমরা চাই বড় ইঞ্জিনিয়ার হোক, কিন্তু নবী কি চেয়েছেন? আমাদের জাতির পিতা কি চেয়েছেন? রব্বি জাআলনি, পড়েন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে রব, আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন, আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। ওই স্বামী শ্রেষ্ঠ যে তার বিবিকে তাহাজ্জুদের জন্য জাগায়, ওই স্ত্রী শ্রেষ্ঠ যে তার স্বামীকে তাহাজ্জুদের জন্য জাগায়। স্বামী বিবির জন্য দোয়া করবে, বিবি স্বামীর জন্য দোয়া করবে। আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে উঠবে না। আমাকে মাফ করেন, আমার 12টা বাজছে, আপনাদের কয়টা?